আমাদের ভারতীয় সংস্কৃতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে কোনো কাজ করার পূর্বে বড়দের আশীর্বাদ গ্রহণ করে থাকি। ঠিক সেইভাবেই কবি সীতাচল্লিশার প্রথম দোহার প্রথম লাইনে উল্লেখ করছেন, বন্দো চরণ সরোজ নিজ জনকলালি সুখধাম। অর্থাৎ আমরা রাজা জনকের আদরের কন্যা মা জানকীর সেই চরণযুগলে প্রণাম জানাই, যা পদ্মফুলের মতো সুন্দর এবং পবিত্র। মা সীতা কেবল একজন রাজকন্যা বা রাজরানী নন, তিনি ছিলেন সুখের ধাম। অর্থাৎ জগতের সকল শান্তি ও সুখ তার চরণে আশ্রয় নিলে অনুভব করা সম্ভব। দোহার দ্বিতীয় লাইনে কবি উল্লেখ করছেন, রাম প্রিয়া কৃপা করে সুমিরো আঠো জাম। অর্থাৎ মাতা সীতা হলেন প্রভু শ্রীরামের শক্তি। মা যদি কৃপা করেন তবেই প্রভু শ্রীরামের সান্নিধ্য পাওয়া সম্ভব। মায়ের কৃপা হলেই একজন আঠসাম বা দিনের ৮ প্রহরের সর্বদা প্রভুকে স্মরণ করতে পারেন, কারণ আমাদের মানুষের মন বড়ই চঞ্চল। শুধুমাত্র মায়ের আশীর্বাদ থাকলে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে রাম নাম বা ঈশ্বরের চিন্তা করা সম্ভব। জয় শ্রীরাম।